আসসালামু আলাইকুম। ইনফোবিট আপডেটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে আমরা উইন্ডোজ যখন ইউজ করি উইন্ডোজের বিভিন্ন ফিচারগুলো অন এবং অফ করা এই জিনিসটা খুবই দরকার হয় আমাদের। বিশেষ করে আমাদের যখন কোনো একটা প্রোগ্রাম আমরা নিজেরা তৈরি করি যে কোনো সফটওয়্যার দিয়ে, যেমন ভিজুয়াল স্টুডিও একটা সফটওয়্যার আছে, তো তখন আমাদের সেটা কি অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। আমরা চাইলে সেটা লোকালি অ্যাপ্লাই করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে উইন্ডোজ ফিচারগুলোকে আমাদেরকে অন করতে হয়। যেমন ধরেন আমরা কীভাবে অন করব, সেই জন্য আমাদেরকে প্রথমে আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে সেখান থেকে প্রোগ্রামের ফিচারটা নিতে পারি, অথবা সরাসরি সার্চ বাটনে গিয়ে এখানে আপনি প্রোগ্রামের ফিচার দেন। PROC প্রোগ্রাম অ্যান্ড ফিচার। ওকে, দেন এখান থেকে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে জাস্ট এখানে রান উইন্ডোজ ফিচার অন আর অফ ক্লিক করুন। দেখুন আপনার এখানে সবগুলো, এখানে এই উইন্ডোজের যতগুলো ফিচার রয়েছে সেগুলো আপনার এখানে দেখাচ্ছে। আপনি এখানে সবগুলো কিন্তু আপনার ক্লিক করা নেই, তো এগুলোকে ক্লিক করে দিলে আপনি এই ফিচারগুলো ইউজ করতে পারবেন। যদি ক্লিক না থাকে আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারবেন না। যেমন ধরুন WCF সার্ভিস, আপনি একটা সার্ভিস চালাচ্ছেন। WCF সার্ভিসের মাধ্যমে কোনো একটি সার্ভার থেকে আপনি ডাটা নিয়ে আসবেন। আপনার এখানে যদি আপনি HTTP অ্যাক্টিভেশন, মেসেজ কিউ, MCQ অ্যাক্টিভেশন, নেম পাইপ অ্যাক্টিভেশন, TCP অ্যাক্টিভেশন এসব যদি অ্যালাউ করে না রাখেন, তাহলে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না। তো সুতরাং আমাদেরকে এই কাজগুলো দিয়ে রাখতে হবে। অ্যাক্টিভ ডিরেক্টরি, লাইটওয়েট ডিরেক্টরি সার্ভিস আমাদের দরকার হচ্ছে না। কন্ট্রেন্স, ডাটা সেন্টার বাইন্ডিং দিয়ে দিলাম, আমরা এখানে দিতে সমস্যা নেই। কিবোর্ড ফিল্টার দিয়ে দিলাম, শেল লঞ্চার, এগুলো আসলে দরকার হয় না। হাইপার ভির মধ্যে যে দুটি রয়েছে, দুইটি দেওয়া রয়েছে আমাদের এখানে। হাইপার ভি দরকার হচ্ছে আমাদের। নিচে চলে আসি আমরা। ইন্টারনেট এক্সপ্লোরার আমাদের ফিচার অন করা আছে। যদি আমরা এখান থেকে অফ করে দিই তাহলে কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু উইন্ডোজে থাকে না, ডিফল্ট এটা সবসময় প্রেস করা থাকে, কিন্তু আপনি চাইলে অফ করতে পারেন। আরেকটা জিনিস বলে রাখি, উইন্ডোজের অংশ হিসেবে ফিচার হিসেবে এটা থাকে, এটা কিন্তু ডিফল্ট মানে উইন্ডোজের অংশ নয়। আচ্ছা, যাই হোক, এফটিপি সার্ভার, যদি এফটিপি সার্ভার কনফিগারেশন করতে হয়, আপনি একটি এফটিপি সার্ভার চালাতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এফটিপি সার্ভারের অপশনগুলো অ্যালাউ করে দিতে হবে। আইএস, ইয়েস, মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা কথা বলছিলাম যে একটু আগে, যে আপনি একটি প্রোগ্রাম ডেভেলপ করতে চাচ্ছেন আপনার লোকালি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইএস, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, আপনাকে অবশ্যই এটাকে কনফিগার করে রাখতে হবে। দেন আসছে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস, এর মধ্যে থাকতেছে আপনার ডটনেট এক্সটেন্সিবিলিটি, সবগুলো দিয়ে রাখেন ESP সহ। এরপরে যা থাকতেছে সেগুলো হচ্ছে কমন HTTP ফিচার, হ্যাঁ সবগুলো দিয়ে রাখেন। HTTP ফর্মস, HTTP রিডাইরেকশন, রিডাইরেক্ট হওয়ার জন্য। হেলথ অ্যান্ড ডায়াগনস্টিক্স, সেটা মূলত এগুলো ODBC লগ ইনটা দিতে পারেন। আর রিকোয়েস্ট মনিটর এগুলো আমাদের দরকার হয় না সাধারণত, ট্রেসিংটা থাকা দরকার। পারফরমেন্স ফিচারের মধ্যে ফিচার রাখা হলো সিকিউরিটি। সিকিউরিটির ক্ষেত্রে এখানে আইএস ক্লায়েন্ট সার্টিফিকেট ম্যাপিং অথেন্টিকেশন থাকা উচিত। সরি, ডাইজেস্ট অথেন্টিকেশন থাকুক, ক্লায়েন্ট সার্টিফিকেট ম্যাপিং অথেন্টিকেশন, সেন্ট্রালাইজড SSL। এই SSL সার্টিফিকেট সাপোর্ট যদি আপনি না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সাপোজ SSL মানে সিকিউরিটি লেয়ার, সার্ভার সিকিউরিটি লেয়ার আপনি দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সেটা কিন্তু হবে না। ওকে, যাই হোক, আমি এখানে সবগুলো দিয়ে দিলাম। লিখেছি কনফার্মের দরকার না, তাই দিচ্ছি না। এটার ফিচার দরকার নেই। মাইক্রোসফট মেসেজ কিউ দিয়ে দিই, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। মাল্টিকাস্টিং সাপোর্ট অবশ্যই থাকবে, থাকবে না কেন, সাপোর্ট দিতেই পারি। এরপর এখানে আছে মাল্টি পয়েন্ট কানেক্টর সার্ভিস দিয়ে দিতে পারেন। এখানে LDP স্ক্যান ম্যানেজমেন্ট, হ্যাঁ স্ক্যান ম্যানেজমেন্টে রাখা যায়। সার্ভিস ফর NFS,
অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস 9 দেওয়া হলো, সিম্পল নেটওয়ার্ক ডাব্লিউএমএস প্রোভাইডার দিয়ে দিলাম। বাস, আমার আর দরকার হচ্ছে না এখানে আর বাকি কিছু। এভাবে করে আমরা মূলত উইন্ডোজ ফিচারটাকে, পাওয়ার শেলটা অন থাকলে আপনি বিভিন্ন ধরনের পাওয়ার শেল দিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন। বাকি কনফিগারগুলো আমাদের এখানে ইউজ করা আছে। ওকে, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, উইন্ডোজ প্রজেক্ট বিটা থাকুক, দেন ওকে প্রেস করলে আমাদের মূলত উইন্ডোজ ফিচার অন অফ প্রোগ্রামটা চালু হয়ে যাবে। এরপর আমাদেরকে রিস্টার্ট চাইবে। হ্যাঁ, রিস্টার্ট যাচ্ছে। এখন আমাদের প্রোগ্রামে যে চেঞ্জগুলো আছে সেগুলো দেখার জন্য আমার অবশ্যই রিস্টার্ট করতে হবে। যাই হোক, তবে এখন আমরা রিস্টার্ট দিচ্ছি। আর এভাবে মূলত আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ ফিচারগুলোকে অন বা অফ করতে পারবেন।